নমস্কার বন্ধুরা, দেখুন আজকে মাশরুম রান্না করব। পটল মাশরুম এইভাবে নিয়েছি, একটা পাত্রে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। রান্না করে নেব পটল মাশরুম। বন্ধুরা, এখন আমি পটলগুলো কেটে নিলাম খোলা ছাড়িয়ে, এবং মাশরুমগুলো কেটে নিলাম। এই যে দেখুন, রান্না করে নিচ্ছি মাশরুম পটল। তাহলে আজকে রান্না করছি। প্রথমে 5 ফোড়ন দিলাম, তারপরে সর্ষের তেল দেবো। ভেজে নেব। তেল গরম করে নিয়েছি, ভেজে নিচ্ছি। এখন পটলগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। দেখুন, পটলগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে নিয়ে অন্য পাত্রে রেখে দেবো। তারপর মাশরুমগুলো ভেজে নেব। নমস্কার নেবেন জয়ার ভিডিও থেকে, জয়ার রান্নাঘর থেকে সবাই নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। পটলগুলো এখন ভেজে নিচ্ছি। কেমন হয়েছে তারপর বলবেন। মাশরুম পটল তরকারি একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং শেয়ার করে দেবেন সবাইকে। প্রচুর প্রচুর সবাইকে শেয়ার করে দেবেন, এবং কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি, এইভাবে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তুলে অন্য পাত্রে রেখে দেবো। এখন মাশরুমগুলো ভেজে নিচ্ছি, বেশ ভালো করে মাশরুমগুলোও ভেজে নিচ্ছি। তারপরে অন্য পাত্রে রেখে দেবো। 5 ফোড়ন তো আগে ভেজে নিয়েছি। পুরা নিরামিষ রান্না করছি, নিরামিষ রেসিপি। আজকের রান্না নিরামিষ রেসিপি। এখন আদা বেটে দিলাম, কাঁচা লঙ্কা বেটে দিলাম, আদা বেটে দিলাম। নিরামিষ তরকারি রান্না করছি তো আজকে। এখন পটল ভাজা এখন দিচ্ছি। পটল ভাজা দিলাম, আদা বেটে দিয়েছি, লঙ্কা বেটে দিয়েছি, এবং মাশরুম ভাজা দিয়ে কষে নিচ্ছি। এই যে দেখুন, উপকরণগুলো সমস্ত এখন আমি কষে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি। এভাবে নিরামিষ তরকারি রান্না করছি। ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে দারুণ যাবে। এবং নিরামিষের দিনে এইভাবে নিরামিষ রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের রেসিপি। এখন দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাগুলো আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনে পাতাগুলো দিচ্ছি। ধনে পাতার গন্ধটা না খুব ভালো হয় খেতে। ধনে পাতার স্বাদটা দারুণ হয় খেতে, স্বাদ লাগে তো ধনে পাতার, সেই জন্য ধনে পাতা দিয়ে রান্না করি, খুব ভালো হয়। এখন জল দিলাম, মশলা ধোয়া জল দিলাম, এবং নর্মাল জল আর একটুখানি দিলাম। এবারে কিছুক্ষণ ফুটবে। বন্ধুরা, এই যে দেখুন, তরকারিটা হয়ে গেছে। মাশরুম পটল রান্না করে নিলাম আজকে। এই যে দেখুন, একদম রেডি হয়ে গেছে। এবারে গরম গরম পরিবেশন করব। হয়ে গেল আমার মাশরুম পটল তরকারি, নিরামিষ তরকারি। এখন অন্য পাত্রে রেখে দিলাম। হয়ে গেছে মাশরুম পটল রেসিপি। গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে দুর্দান্ত।